His varied work ranged from the origins of the universe itself through the tantalizing prospect of time travel to the mysteries of space. নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 693 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ রিডিং কম্প্রিহেনশন সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার্স হেল্প নামক প্রোজের ইউনিট 3 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, সামি ডিসাইডেড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। স্বামী স্থির করেছিল দিনের শেষে প্রধান শিক্ষক মহাশয়কে চিঠিটা প্রদান করবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল স্যার পাটিগণিত শেখাচ্ছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, অ্যাকর্ডিং টু স্যামুয়েল স্বামী ওয়াজ লেট বাই হাফ অ্যান আওয়ার। স্যামুয়েল স্যারের মতে স্বামী দেরি করছে আধ ঘন্টা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী বলেছে যে তার প্রচণ্ড মাথা ব্যথা ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, টু স্যামুয়েলস থিঙ্কিং। না, এখানে স্যামুয়েলটা ভুল দিয়েছে, এটা হবে স্বামীজ থিঙ্কিং। SWAMI বইয়েতেও দেখেছিলাম আমি, আছে টেস্ট পেপারে। টু স্বামীজ থিঙ্কিং স্যামুয়েল ইউজ টু গেট মোস্ট অ্যাংরি হোয়েন হি ইন্সপেক্টেড হোমলেসন। স্বামীর মতে স্যামুয়েল স্যার প্রচণ্ড রেগে যান যখন তিনি বাড়ির কাজগুলো চেক করেন, তখন তিনি প্রচণ্ড রেগে যান। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, স্বামী এক্সপেক্টেড দ্যাট স্যামুয়েল উডন্ট স্কোল্ড হিম। স্বামী আশা করেছিল যে স্যামুয়েল স্যার তাকে বকাবকি করবে না। এটা ফলস হবে আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। স্বামী হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি। স্বামী আশা করেছিল স্যামুয়েল স্যার তাকে বকাবকি করবে। নাম্বার 2, স্বামী ফেল্ট দ্যাট হি হ্যাড নেভার মেট আ পারসন অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্বামী অনুভব করেছিলেন যে স্যামুয়েলের মতো ভালো ব্যক্তির সঙ্গে সে আগে কখনো সাক্ষাৎ করেনি। এটা ট্রু হবে আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। এরপরে আছে সিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট অ্যান আইডিয়া অকার টু হিম। স্বামী যখন স্কুলের গেটেতে প্রবেশ করছিল তখন তার মনে একটা ধারণা এসেছিল। নাম্বার 2, দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। সারা দিনের মধ্যে একটা সুযোগ থাকবে যে স্যামুয়েল স্যার কিছু একটা করতে পারে, হয় তাকে বকাবকি করবে নাহলে মারবে, তার ফলে চিঠিটা দেওয়া যুক্তিযুক্ত হবে। নেক্সট নাম্বার 3, স্যামুয়েল সেড দে ওয়ান্টেড মোর প্যারেন্টস লাইক স্বামীজ ফাদার। স্যামুয়েল স্যার বলেছিল যে তারা স্বামীর পিতামাতার মতো, মানে এখানে অ্যাকচুয়ালি পিতার মতো বা বাবার মতো বেশি গার্ডিয়ান চান। ওকে, এরপরে 2 দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। 4টে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার।
ফার্স্ট নাম্বার 1, দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ টাইড টু এ উডেন পোস্ট। কবি নিজেকে একটি কাঠের পোস্টের সাথে আবদ্ধ দেখতে পেলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ওম্যান হ্যাড হুইথ হার এ ব্যাগ। মহিলাটির সাথে একটি ব্যাগ ছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, দেন সি বিগ্যান টু ক্যাকল। হেয়ার ক্যাকল মিন্স লাফ লাউডলি। ক্যাকেল মানে জোরে জোরে হাসা। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই এ ট্রাইব হু হ্যাড এ ফিক্সড লুক উইথ ওপেন আইজ। কবি দেখতে পেয়েছিল একদল উপজাতি দ্বারা সে আবদ্ধ আছে, যারা তার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 2 = 4। দুটি কোশ্চেন আছে 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। আমরা হলাম ওক গাছেরা এবং তোমার সম্পূর্ণ নিজের পরিবার। হোয়াট ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু সিগনিফাই ইন দ্য লাইন। বক্তা মানে কবি, এখানে বক্তা বলছে, কবি বা বক্তা এই লাইনে কি বোঝাতে চেয়েছেন। আনসার দেখে নাও। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য পোয়েট ওয়ান্টস টু সিগনিফাই ইন দ্য লাইন, কবি এই লাইনে বোঝাতে চেয়েছেন দ্যাট যে ট্রিজ অ্যান্ড হিউম্যান বিংস বিলং টু সেম ক্লান ইন দিস ইউনিভার্স। এই ব্রহ্মাণ্ডে গাছপালা এবং মানুষ সব একই গোত্রের অন্তর্গত। উই আর ডিপেন্ডেন্ট অন ইচ আদার, আমরা একে অপরের উপর নির্ভরশীল। উই শুড স্টপ ডিফরেস্টেশন, আমাদের বন ধ্বংস করা চলবে না। অ্যান্ড সেভ নেচার, এবং প্রকৃতিকে বাঁচাতে হবে। বন্ধুরা, আমি এটা নিজে লিখেছি। যদি কোথাও ফল্ট থাকে বা যদি তোমরা এর থেকেও ভালো লিখতে পারো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। কোশ্চেন 2, হোয়াট ওয়াজ দ্য ওথ দ্যাট দ্য পোয়েট ওয়াজ ফোর্সড টু আন্ডারটেক। কবি কি শপথ নিতে বাধ্য হয়েছিলেন। আনসার দেখে নাও। ইন টেড হিউজ মাই ওন ট্রু ফ্যামিলি, দ্য পোয়েট হ্যাড টু মেক দ্য প্রমিস। কবি প্রতিজ্ঞা করতে বাধ্য হয়েছিলেন দ্যাট যে হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড, যখন একটি ওক গাছ কাটা হবে, হি মাস্ট প্রমিস টু প্লান্ট 2 ওক ট্রিজ, তিনি 2টি ওক গাছ লাগাবেন। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়তে শুরু করছি, তোমরা ভালো করে শুনে নাও। রিনাউন্ড ব্রিটিশ ফিজিসিস্ট অ্যান্ড কসমোলজিস্ট স্টিফেন হকিং, who sought to explain some of the most complicated questions of life, while himself working under the shadow of a likely premature death, had died at 76. প্রখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এবং মহাজাগতিক বিজ্ঞানী স্টিফেন হকিং, যিনি জীবনের সবচেয়ে জটিল কিছু প্রশ্নের ব্যাখ্যা করতে চেয়েছিলেন যখন তিনি একটি সম্ভাব্য অকাল মৃত্যুর ছায়ায় কাজ করছিলেন, তিনি 76 বছর বয়সে মারা যান। হি ডায়েড পিসফুলি অ্যাট হিজ হোম ইন দ্য ব্রিটিশ ইউনিভার্সিটি। ব্রিটিশ ইউনিভার্সিটিতে তার নিজের বাড়িতে তিনি মারা যান। সিটি অফ কেমব্রিজ সিটিতে, ইন দ্য আর্লি আওয়ার্স অফ ওয়েডনেসডে, খুব সকালবেলায় মানে ভোরবেলার দিকে। অন 14th March 2018, 2018 সালের 14ই মার্চ। হকিংস ফর্মিডেবল মাইন্ড প্রোভড দ্য ভেরি লিমিটস অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বোথ ইন দ্য ভাস্টনেস অফ স্পেস and in the bizarre submolecular world of quantum theory, which he said could predict what happens at the beginning and end of time. তো হকিংয়ের শক্তিশালী মন মহাকাশের বিশালতা এবং কোয়ান্টাম তত্ত্বের উদ্ভট উপ-আণবিক জগতে উভয় ক্ষেত্রেই মানুষের বোঝার সীমা পরীক্ষা করে, যা তিনি বলেছিলেন যে কীভাবে ঘটবে, তা ভবিষ্যৎবাণী করতে পারেন তা সময়ের শুরু এবং শেষের আগে, মানে সময়ের শুরুর এবং সময়ের শেষে কি ঘটবে সেরকম জিনিস তিনি ভবিষ্যৎবাণী করতে পারতেন। হিজ ভ্যারিড ওয়ার্ক রেঞ্জড ফ্রম দ্য অরিজিনস অফ দ্য ইউনিভার্স ইটসেলফ থ্রু দ্য ট্যান্টালাইজিং প্রসপেক্ট অফ টাইম ট্রাভেল টু দ্য মিস্ট্রিয়াস অফ স্পেসেস অল কনজিউমিং ব্ল্যাক হোলস। মহাবিশ্বের উৎপত্তি থেকে শুরু করে মহাকাশের সমস্ত গ্রাসকারী ব্ল্যাক হোলের রহস্যে সময় ভ্রমণের উত্তেজনাময় সম্ভাবনার মধ্যে দিয়ে তার বৈচিত্র্যময় কাজ।
দ্য পাওয়ার অফ হিজ ইন্টেলেক্ট contrasted cruelly with the weakness of his body. Ravaged by the wasting motor neuron disease he contracted at the age of 21. তার বুদ্ধির শক্তি তার শরীরের দুর্বলতার সাথে নিষ্ঠুরভাবে বিপরীত ছিল। 21 বছর বয়সে তিনি সংক্রামিত হন সে বিধ্বংসীকারী মোটর নিউরন রোগে, যার দ্বারা তিনি বিধ্বস্ত হয়ে পড়েন। হকিং ওয়াজ কনফাইন্ড ফর মোস্ট অফ হিজ লাইফ টু এ হুইল চেয়ার। তিনি জীবনে বেশিরভাগ সময় হুইল চেয়ারে কাটিয়েছেন। অ্যাজ হিজ কন্ডিশন ওরসন্ড হি হ্যাড টু রেসর্ট টু স্পিকিং থ্রু আ ভয়েস সিনথেসাইজার অ্যান্ড কমিউনিকেটিং বাই মুভিং হিজ আইব্রোজ। তার অবস্থার উন্নতি হয়, তাকে ভয়েস সিনথেসাইজারের মাধ্যমে কথা বলতে এবং চোখের ভ্রু সরিয়ে যোগাযোগ করতে হয়েছিল। হি হ্যাড 13 অনারারি ডিগ্রিজ অ্যান্ড হ্যাড রিসিভড মেনি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস। তিনি 13টি সম্মানসূচক ডিগ্রি পেয়েছিলেন এবং তাকে অনেক আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছিলেন। হি ওয়াজ বর্ন অন জানুয়ারি 8, 1942 ইংল্যান্ড। তিনি 1942 সালে 8ই জানুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, স্টিফেন হকিং ওয়াজ এ ফেমাস সায়েন্টিস্ট অফ ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার, মানে তিনি ইংল্যান্ডের একজন বিজ্ঞানী ছিলেন। নাম্বার 2, দ্য নাম্বার অফ অনারারি ডিগ্রিজ হকিং রিসিভড ইজ 13। হকিংয়ে প্রাপ্ত সম্মানসূচক ডিগ্রির সংখ্যা 13। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, হকিং ডায়েড অ্যাট দ্য এজ অফ 76 ইয়ার্স। হকিং 76 বছর বয়সে মারা যায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, হকিং ওয়াজ কনফাইন্ড ফর মোস্ট অফ হিজ লাইফ টু হুইল চেয়ার। হকিংয়ের জীবনের বেশিরভাগ অংশটা কেটেছে হুইল চেয়ারে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, হকিং স্পোক উইথ দ্য হেল্প অফ এ ভয়েস সিনথেসাইজার। হকিং ভয়েস সিনথেসাইজারের মাধ্যমে কথা বলা শুরু করেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, হকিং কমিউনিকেটেড উইথ হিজ আইব্রোজ। হকিং তার চোখের ভ্রুর সাহায্যে যোগাযোগ করতেন। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইনস অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য পাওয়ার অফ হকিংস ইন্টেলেক্ট কন্ট্রাস্টেড উইথ দ্য উইকনেস অফ হিজ বডি। হকিংয়ের বুদ্ধির শক্তি তার শরীরের দুর্বলতার সাথে বিপরীত। এটা ট্রু হবে, আর লিখতে হবে ঠিক। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য পাওয়ার অফ হিজ ইন্টেলেক্ট কন্ট্রাস্টেড ক্রুয়েলি উইথ দ্য উইকনেস অফ হিজ বডি। নাম্বার 2, হকিং লিভড ইন অক্সফোর্ড সিটি। হকিং অক্সফোর্ড শহরে বাস করতেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হি ডায়েড পিসফুলি অ্যাট হিজ হোম ইন দ্য ব্রিটিশ ইউনিভার্সিটি সিটি অফ কেমব্রিজ ইন দ্য আর্লি আওয়ার্স অফ ওয়েডনেসডে অন 14th March 2018। নেক্সট নাম্বার 3, হকিং ওয়াজ এ রিনাউন্ড বোটানিস্ট। হকিং একজন বিখ্যাত উদ্ভিদবিদ ছিলেন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, রিনাউন্ড ব্রিটিশ ফিজিসিস্ট অ্যান্ড কসমোলজিস্ট স্টিফেন হকিং who sought to explain some of the most complicated questions of life while himself working under the shadow of a likely premature death, had died at 76. এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হোয়েন অ্যান্ড হোয়ার ওয়াজ হকিং বর্ন। হকিং কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন? হকিং ওয়াজ বর্ন অন জানুয়ারি 8, 1942 ইন ইংল্যান্ড। তিনি 1942 সালে 8ই জানুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। নাম্বার 2, হোয়াট ডিড হকিংস মাইন্ড প্রোব। হকিংয়ের মন কি পরীক্ষা করেছিল? হকিংস ফর্মিডেবল মাইন্ড প্রোবড দ্য ভেরি লিমিটস অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বোথ ইন দ্য ভাস্টনেস অফ স্পেস অ্যান্ড ইন দ্য বেজায়ার সাবমলিকুলার ওয়ার্ল্ড অফ কোয়ান্টাম থিওরি
হুইচ হি সেড কুড প্রেডিক্ট হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য বিগিনিং অ্যান্ড এন্ড অফ টাইম। হকিংয়ের শক্তিশালী মন মহাকাশের বিশালতা এবং কোয়ান্টাম তত্ত্বের উদ্ভট উপানবিক জগতে উভয় ক্ষেত্রেই মানুষের বোঝার সীমা পরীক্ষা করেছিল, যা তিনি বলেছিলেন যে সময়ের শুরুতে এবং শেষে কী ঘটবে তা ভবিষ্যৎবাণী করতে পারে। নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য রেঞ্জ অফ হিজ ওয়ার্ক, তার কাজের পরিধি কী ছিল? হিজ ভ্যারিড ওয়ার্ক রেঞ্জড ফ্রম দ্য অরিজিনস অফ দ্য ইউনিভার্স ইটসেলফ থ্রু দ্য ট্যান্টালাইজিং প্রসপেক্ট অফ টাইম ট্রাভেল টু দ্য মিস্ট্রিজ অফ স্পেসেস অল কনজিউমিং ব্ল্যাক হোলস। মানে দেখে নাও, মহাবিশ্বের উৎপত্তি থেকে শুরু করে মহাকাশের সমস্ত গ্রাসকারী ব্ল্যাক হোলের রহস্যের কাছে সময় ভ্রমণে উত্তেজনাপূর্ণ সম্ভাবনার মধ্যে দিয়ে তার বৈচিত্র্য কাজ। নেক্সট নাম্বার 4, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড হকিং ডাই, হকিং কখন এবং কোথায় মারা যান? হকিং ডাইড অ্যাট 76 বছর বয়সে মারা যান। হি ডাইড পিসফুলি অ্যাট হিজ হোম, তিনি তার নিজের বাড়িতে মারা যান। ইন দ্য ব্রিটিশ ইউনিভার্সিটির সিটি অফ কেমব্রিজ সিটিতে ইন দ্য আর্লি আওয়ার্স অফ ওয়েডনেসডে, বুধবারে খুব সকালবেলা, অন 14 মার্চ 2018, 2018 সালের 14 মার্চ। বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 into 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। অল দ্য চিলড্রেন লাভ আউটডোর গেমস, যদিও শিশুরা বাইরে খেলাধুলা পছন্দ করে, দেয়ার প্যারেন্টস কনসিডার, কিন্তু তাদের পিতামাতা মনে করে, দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল, তাদের ইচ্ছাটাকে ক্ষতিকারক বলে মনে করে, অ্যান্ড মিনিংলেস এবং অর্থহীন বলে মনে করে। আর চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিজ, একটা শিশু যে তার সময় আউটডোরেতে কাটায়, গ্রোজ, সে বৃদ্ধি পায়, গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং, সে এক স্বাস্থ্যবান এবং শক্তিশালী হয়ে উঠতে পারে। এরপরে আছে 5 দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড 1 into 3 = 3। 3টে এখানে কিছু বলা নাই, 5 দাগের এর দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রেপোজিশন 1 into 3 = 3। আর্টিকেল এবং প্রেপোজিশনতে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। পড়ছি দেখে নাও। কোরাল রিফস, দ্য ফাউন্ডেশন অফ আন্ডার ওয়াটার ইকোসিস্টেমস, প্রোভাইডিং ফুড অ্যান্ড প্রোটেকশন অফ মেরিন লাইফ, অ্যান্ড দ্য থ্রেট ফর অ্যান এলিভেটেড সি সারফেস টেম্পারেচার্স। প্রোটেকশনের পর অফ বসেছি এখানে, দ্য থ্রেট তো বসবে, আর ফর অ্যান এলিভেটেড, যদি কোথাও ফল থাকে বলবে। প্রবাল প্রাচীর, জলের নিচের বাস্তুতন্ত্রের ভিত্তি, সামুদ্রিক জীবনকে খাদ্য সুরক্ষা প্রদান করে, সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির একটা বিশেষ রূপ বা তাপমাত্রা বৃদ্ধির একটা হুমকি স্বরূপ বলা আছে, হুমকি নয়। থ্রেট মানে কি? থ্রেট মানে হুমকি, কিন্তু এখানে হচ্ছে ভয় বা ভয়াবহতাই বলা যেতে পারে। এরপর আছে বিয়ের দাগ, বিয়ের দাগে 3টে গ্রামার আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। নাম্বার 1, রাহুল আস্কড দীপা উইল ইউ গো টু স্কুল টুডে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে দিয়েছে, মানে হলো রাহুল দীপাকে জিজ্ঞেস করলো তুমি আজ স্কুল যাবে। রাহুল আস্কড দীপা ইফ সি উড গো টু স্কুল দ্যাট ডে, সে কি আজ স্কুল যাবে। নাম্বার 2, দে মেড হিম ক্যাপ্টেন, তারা তাকে অধিনায়ক করেছে, ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এখানে অবজেক্ট হচ্ছে হিমটা। হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই দেম, তাকে তাদের দ্বারা অধিনায়ক করা হয়েছে। নাম্বার 3, সি ইজ এ হ্যাপি ওম্যান, সে একজন সুখী মহিলা, কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে, মানে হলো তিনি একজন সুখী মহিলা। আনসার হবে সি ইজ এ ওম্যান হু ইজ হ্যাপি, সে হচ্ছে একজন মহিলা যে হয় খুব সুখী। বন্ধুরা, এরপর আছে সিয়ের দাগ, ফ্রেজাল ভাব 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। প্রথমে অপশানগুলো দেখে নাও। পুট অন, পুট আউট, পাস অ্যাওয়ে, টার্ন অফ। ওকে, ফার্স্ট নাম্বার 1, হিজ গ্র্যান্ডফাদার ডাইড অ্যাট দ্য এজ অফ 80, ডাইড মানে মারা যাওয়া, পাস অ্যাওয়ে পাস্ট টেন্স আছে, পাস্ট অ্যাওয়ে। হিজ গ্র্যান্ডফাদার পাস্ট অ্যাওয়ে অ্যাট দ্য এজ অফ 80, তার দাদা মানে দাদু 80 বছর বয়সে মারা যান। নাম্বার 2, ওভার 1000 পিউপিল অ্যাটেন্ডেড দ্য মিটিং, অ্যাটেন্ডেড মানে উপস্থিত হওয়া, টার্নড অফ। ওভার 1000 পিউপিল টার্নড অফ দ্য মিটিং, 1000-এরও বেশি লোক সভায় উপস্থিত ছিলেন। নাম্বার 3, রফিকা এক্সটিংগুইশড দ্য ক্যান্ডেল, এক্সটিংগুইশ মানে নিভিয়ে দেওয়া, পুট আউট মানে নিভিয়ে দেওয়া। রফিকা পুট আউট দ্য ক্যান্ডেল, রফিকা মোমবাতি নিভিয়ে দিল। এরপর আছে মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নাম্বার। নাম্বার 1, ফেমাস মানে বিখ্যাত, রিনাউন্ড মানে বিখ্যাত।
নাম্বার 2, ডেস্ট্রয়েড মানে ধ্বংস, র্যাভেজড মানে ধ্বংসপ্রাপ্ত। নাম্বার 3, ভেরি স্ট্রেঞ্জ মানে খুব অদ্ভুত, বিজায়ার মানে অদ্ভুত, উদ্ভট। লাস্ট নাম্বার 4, ফোরটেল মানে পূর্বাভাস, প্রেডিক্ট মানে ভবিষ্যৎবাণী করা। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, এবং যদি পারো অবশ্যই শেয়ার করবে, নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করবে। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।